লুঙ্গি দিয়ে মাছ ধরবো, কটা মাছ বাঁধে সেটাই দেখার। ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো, জাস্ট সেরা লাগছে, সেরা সেরা। কি বস, রেডি তো? রেডি তো থাকতে হবে, যেহেতু তোমরা এসে নেবে। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের এখানে মানে সব জায়গায় কম বেশি হচ্ছে ঝড় বৃষ্টি। তো আমাদের এখানে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। তো আমরা এখন নিচ্ছি এরকম ফাঁকা মাঠ সামনে দেখতেই পাচ্ছি, আর পাশ দিয়ে ঠিক এরকম একটা ভাঙাচুরা রাস্তা, আর সাথে আছে এই যে সমভোলাগার আছে। ও একটা দেখো সমভোলাগার। তো চলো আমাদেরকে আজকে আমাদের এখানকার পরিবেশটাই দেখাবো, যে কি ঝড় বৃষ্টির কারণে কি ক্ষতি হয়েছে মানুষের, যেসবগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো ভিডিও দেখো। দেখতেই পাচ্ছ এইদিকে সব দেখো, এইদিকে একদম পুরো ভেঙে চুরে তিন নয়টা হয়ে গিয়েছে। কি বলবো, কলা গাছ আর সব পেঁপে গাছ, বিভিন্ন ধরনের গাছ দেখতেই পাচ্ছ, সব ভেঙে চুরে তিন নয়টায়। মানে মানুষের কি বলবো, বিশাল ক্ষতি হয়েছে। সব ভিতরে আরও সব ভেঙে গিয়েছে। এই দেখে দেখতেই পাচ্ছে সব ভাঙা চুড়ো দেখতে পাচ্ছ, মানে মানুষের কম বেশি ক্ষতি হয়েছে ঝড়ে, দেখতেই পাচ্ছ তোমরা সবই। তো চলো আগের দিকে যায়, আরও কি ক্ষতি হয়েছে এরকম দেখো, মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে। আবার ভিডিওটা কন্টিনিউ করছি আগে এসে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে জাস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো, জাস্ট সেরা লাগছে, সেরা সেরা গাইজ। কি বলবো, আর এইদিকে ভালো ক্ষতি হয়নি, যেহেতু ফাঁকা মাঠ আর তোমার গাছগুলো ছোট আছে, তার জন্য কোনো ক্ষতি হয়নি। তো তোমাদের আগে দেখিয়েছি যে তোমার কত কি ক্ষতি হয়েছিল, যেমন পাটের সময় একটা ঝড় হয়েছিল। এখন বাট ক্ষতি হয়েছে এই যে ঝাড়ের একদম ছোট ছোট ধান গাছ ছিল, চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে। দেখতে পাচ্ছ পুরো সব জলে জল আকার, চারিদিকে জল আর জল, মানে একটা বর্ষির বিলের মধ্যে একটা ফিলিংস চলে আসছে আমাদের দিকে। কি বলবো, আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এখানে কতটা এক হাঁটু করে জল হয়ে গিয়েছে খেতে। এতটা করে জল থাকে কিন্তু চাষিদের ক্ষতি হবে। আর এই জায়গাটায় দেখো সব জাল পেতেছে, খালি দেখো গাইস কি বলবো, মানে কিরকম মানে পানি দেখতেই পাচ্ছ, কিরকম জল তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম পুরো জল পানি ভর্তি। এখানে চারিদিক দিয়ে জল কাদা কাদা দেখতেই পাচ্ছ। আর জলে স্রোত দেখো, স্রোতটা দেখো, জাস্ট নেটের জন্য অনেকটা স্রোত এঁটকে যাচ্ছে। তো যারাই জাল পাচ্ছে তারাও মাছ মাছ ধরছে, বেচাকেনা করছে। এইদিকে পুরো একদম বুড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ খুবই একটা ভালো লোকেশন এসেছি আমরা। আর ওই দেখো, মানে তোমাদের কতটা দেখাতে যাচ্ছে আমি বলতে পারছি না। ওখানে একটা ক্ষেত আছে, বাট কৃষির ক্ষেত আমরা জানি না, ওখানে যে কোনো চাষ ছিল, বাট একদম পুরো ভেঙে চুরে তিন নয়টা হয়ে গিয়েছে। গাছগুলো বড় বড় ছিল, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জুম করে। দেখতেই পাচ্ছি এখানে কতটা মানুষের ক্ষতি হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ একদম পুরো মেঘ পুরো ভেঙে পড়ছে। এইদিকে চাষি দেখতেই পাচ্ছ বেগুন চাষ করেছে, তো দেখতেই পাচ্ছ একদম বুড়ে গিয়ে সব ক্ষতি হয়ে গিয়েছে। গাছগুলো পুরো সব মানে শুয়ে পড়েছে। কি বলবো, ওই দিকে আছে লাউ গাছ, ওগুলো সব পচে যাবে বৃষ্টিতে। মানে এই রকম বৃষ্টি হলে কি হবে বলো, চাষিদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। তো এটা বৃষ্টি হচ্ছে আরও ক্ষতি হওয়ার চান্স আছে, কেননা যেহেতু বৃষ্টি থামছে না। ওইদিকে আরও এরকম দেখতেই পাচ্ছ সব কলা গাছ পড়ে আছে। কি বলবো, কিছু বলার নেই। চলো ভিডিওটা দেখতে থাকো। আর আবার বৃষ্টি আসছে, আমরা ভিজে যাবো, যেহেতু আমাদের কাছে ফোন আছে, হেডফোন আছে, তার জন্য। তো চলো আগে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইজ আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। দেখতেই পাচ্ছ সব এরকম মুষলধারা বৃষ্টিতে, তাও চাষিরা কষ্ট করে মানে গাছ লাগাচ্ছে। সেই গাছ যেটা ক্ষতি হয়ে যায়, কি বলবো, মানে একটা দুঃখেরই বিষয়, কিছু বলার নেই। এরকম রাস্তায় দেখতে পাচ্ছ কোথাও, আর আমাদের রাস্তাগুলোও সেরে দিচ্ছে না, কোথাও জল কাদা, মানে জল কাদা ভর্তি। কি বলবো ভাই, এখানে জল ওখানে জল, কি বলবো, কিচ্ছু বলার নেই। একটাই রিকোয়েস্ট, আমাদের রাস্তাঘাট সব ঠিক করে দাও, এটাই আমাদের কাছে তোমার রিকোয়েস্ট। সো গাইজ এখন চলে এসেছি এরকম ফাঁকা মাঠে, দেখতেই পাচ্ছ ওয়েদারটা জাস্ট সেরা লাগছে। আর এরকম ঠিক আকাশে মেঘ, হালকা হালকা মেঘ করে আছে। তো চলো, আর এখান দিয়ে দেখো কিরকম জলের স্রোত যাচ্ছে, স্রোত দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা স্রোত যাচ্ছে, জাস্ট সেরা সেরা গাইস, সেরা। কি বলবো, অসাম লাগছে, অসাম। সো একটা সিনেমাটিক শট থেকে ভিডিওটা শেষ করবো। তো চলো দেখতে থাকো। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে
আমাকে ভাসাতে। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। তো গাইজ এখানে এক ভাই জাল তুলছে, তো চলো দেখতে থাকো কটা মাছ বাঁধে সেটাই দেখার। মহাসিদ্ধা তুমি নেমে যাও। এই তো মাছ গাইজ, মাছ একটা পুঁটি মাছ, এই যে অনেকগুলো মাছ বেঁধেছে, অনেকগুলো সব পালাচ্ছে। হরে ঘরে 1.5 কেজি হবে। তো ভালোই মাছ বেঁধেছে। আর এখানে মাছ হয়েছে এতটা, 1.5 কিলো হবে বলছে। মানে আগে অনেকটা হয়েছে, বাট এরকম মানে একবারে 20-25টা করে অনেকগুলোই মাছ উঠেছে। সো গাইজ এখন আমরা চলে এসেছি বাগানে। আমি বেশিরভাগ ভিডিও যেই বাগান থেকে শুরু করি সেই বাগানটার কন্ডিশন দেখো, অবস্থা দেখো। আমি অনেক শর্টস দিচ্ছি এখন এই সবই এই বাগানে। সো দেখতেই পাচ্ছি এখানে একদম পুরো সব জলে জলাকার বুড়ে গেছে বাগান, পুরো জলে 108 হয়ে গিয়েছে বাগানটা, দেখতেই পাচ্ছ। আর বাগানের সাইডে ঠিক আছে এরকম একটা পুকুর, পুকুর আর বাগান মানে পুরো এক হয়ে গিয়েছে, মানে বোঝা যাচ্ছে না যে এখানে পুকুর আছে বাগানের সাথে। দেখো গাইজ বাগান আর পুকুর একদম পুরো এক। ওই যে পাঁচিলটা কোনো রকম দেখা যাচ্ছে, আর ওই দিকটার পাঁচিলটা দেখাই যাচ্ছে না ওই দিকে যেটা আছে। তো কি বলবো, মানে মানুষের বিশাল ক্ষতি হচ্ছে। এই পুকুর যা আছে তারও ক্ষতি হচ্ছে। এই পুকুর থেকে মাছ সব বাগান থেকে এসে সব ওই সেই যেদিন তোমাদেরকে দেখালাম যে তোমার মাছ ধরছে, সব দেখতেই পাচ্ছি জাল জাল পেতে সব ওই জালে গিয়ে আটকাচ্ছে, মানে লোক নিয়ে ধরে নিচ্ছে। আর কি হবে, কিচ্ছু করার নেই, প্রচুর ক্ষতি, প্রচুর মানুষ। গাইজ ওইদিকে আরও জল, এখানে দেখো সব জলে জলাকার। আর মোবাসিরদার যা কাজ, মানে জল দেখলেই মাছ ধরবো, দেখতেই পাচ্ছ এখন মাছ খুঁজছে, বলে না একটু মাছ ধরি। লুঙ্গি দিয়ে মাছ ধরবো আইয়া। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? মোবাসিরদা নাই লুঙ্গি দিয়ে মাছ ধরবে, লুঙ্গি ভাই সাফ মারা গেলে এটা। কি বলবো, এসবগুলো হাইলাইট দেয়, এত সুন্দর হাইলাইট দেওয়ার জন্য মোবাসিরদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো গাইস, কি বলবো, জলে পুরো জলাকার, কতটা করে খালি জল দেখো, দেখতেই পাচ্ছ কতটা করে জল, কিছু বলার নেই। ওইদিকে আছে রাস্তা। তো চলো, তোমরা তো দেখলে চারিদিক জলে জলাকার। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের কোনো দিক থেকে ভালো লেগে থাকে অবশ্যই একটা কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।